হাঁসগুলো হলো তিন ভাই, তারা তিনজনই অনেক পাজি ছিল, যার কারণে তারা তিনজনই কাদার ভিতরে মারামারি করতে থাকে। এর কিছুক্ষণ পরেই তাদের মা খাবার খাওয়ার জন্য ডাকে, তখনই সেখানেও আবার তারা তিনজন মারামারি লেগে যায় এবং দুজনে মিলে খাবার নিয়ে গেলে একজনের মুখে ময়লা লেগে যায়, যার কারণে তার মা প্রচন্ড রেগে যেয়ে বলে, তোমরা সবাই তাড়াতাড়ি গিয়ে শরীরের কাদা মুছে এসো, যাও। এর ফলে তারা তিন ভাই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে এক দৌড় দিয়ে তারা তিন ভাই ঘরের ভিতরে ঢুকে একটি গামছা দিয়ে মুখ পরিষ্কার করে ফেলে। তখনই সেখান থেকে এক দৌড় দিয়ে তারা তিনজন আবার খাবার টেবিলে চলে যায়, কিন্তু তখনই তাদের মা আবার হাতের ভিতরে ময়লা দেখে ফেলে। এরপরে হাঁসটি প্রচন্ড রেগে যেয়ে তার বাচ্চাদেরকে মারতে গেলে তারা এক দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকে যায়। এর ফলে হাঁসটি তার বাচ্চাদেরকে তালা মেরে রুমের ভিতরে আটকে ফেলে। এরপরে তার বাচ্চারা মন খারাপ করে ঘরের ভিতরে বসে থাকে, আর এইদিকে হাঁসটি তার বাচ্চাদেরকে রেখে সে একা একা খেতে থাকে। তখনই সে তার বাচ্চাদের কথা ভেবে সেখানে কান্না করতে থাকে, কারণ তার বাচ্চাদেরকে রেখে সে কখনো খাবার খায়নি। এরপরে সে তার বাচ্চাদেরকে ডাকার জন্য তাদের রুমের দিকে যেতে থাকে, কিন্তু সেখানে হাঁসটিকে আসতে দেখে তার বাচ্চারা লাইটটিকে অফ করে লুকিয়ে পড়ে এবং হাঁসটি তার বাচ্চাদেরকে ডাকার জন্য বিছনা চাদর ধরে টান দিলে তার হাতের ভিতরে ফাঁদ লেগে যায়। আর এইদিকে হাঁসের বাচ্চাগুলো খাবার চুরি করে নিয়ে যেতে ধরলেই আবার তার মায়ের কাছে ধরা খেয়ে যায় এবং হাঁসের বাচ্চাগুলো খাবারগুলোকে টেবিলে রেখে পালাতে ধরলে তার মা তাদেরকে দৌড়াতে দৌড়াতে উঁচু একটি পাহাড়ে নিয়ে যায়, কিন্তু সেখানে হাঁসটি পাথরের সাথে উস্তা খেয়ে পাহাড় থেকে নিচে পড়ে যায়। তখনই পাথরটিও তার সাথে সাথে নিচে পড়ে গেলে সে অনেক ভয় পেয়ে যায়। এইদিকে হাঁসটি তিনটি বাচ্চা প্ল্যান করে তাকে মেরে ফেলার জন্য, যার কারণে হাঁসটির পিছনে দুটি পাখা লাগিয়ে তার হাত পা বেঁধে ফেলে এবং সুতা দিয়ে টেনে তাকে আকাশে উড়িয়ে ছেড়ে দেয়। আর এই ফাঁকে তার বাচ্চাগুলো সেখান থেকে বাড়িতে চলে যায়। তখন হাঁসটি জীবন বাঁচানোর জন্য পাখা দিয়ে উড়াল দিতে গেলে সুতো ছিঁড়ে নিচে পড়ে যায়। সিস্টেম পার দেंगे। আর এদিকে হাঁসের বাচ্চাগুলো খাবার খেয়ে টেবিলের উপরে বসে থাকে।